সকাল 5:30। শরতের আকাশ আস্তে আস্তে আলো ফুটছে, একটা নতুন দিনের শুরু। প্রথা মেনে প্রতি বছরের মতো মা আসছে। পুজো আমাদের দোরগোড়ায়, কিন্তু এবার যেন পুজো একটু অন্যরকম। কারুর মনেই সেই আনন্দ উচ্ছ্বাস কোনোটাই যেন নেই। আসলে তিলোত্তমা যে আমাদের ঘরের মেয়ে। আজ আমার ননদ আসবে, তাই খুব সকালবেলা একটু ছাদে এসছি হাঁটতে। নিচে নেবে গতকাল রাতেই এই মাটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। সকালবেলায় নামিয়ে রেখেছি, কিন্তু এখনও দেখুন বরফ কাটেনি, পুরো বরফ হয়ে আছে। তাই ভাবছি ওদিকে ডাল বসিয়েছি গ্যাসে, চলুন ঘরটা একটু গুছিয়ে আসি, কেননা ওরা আস্তে আস্তে দুপুর হয়ে আসবে। যা হয় আমাদের বাঙালি বাড়িতে পুজোর জামা কাপড় দিতেই ননদ আসবে, ওর মেয়ে আসবে। ও জিজ্ঞাসাই তো করা হয়নি, কেমন আছেন সবাই? আরেকটি নতুন দিনে সবাইকে অনেক অনেক ভালোবাসা। প্রতি একটা বছর কিন্তু অনেক কিছু বয়ে আনে এই পুজো। ধরুন কোনো মায়ের হয়তো প্রথম সন্তান লাভের পর পুজো, কোনো ছেলের হয়তো চাকরি পাওয়ার আনন্দে প্রথম পুজো, কোনো মেয়ের হয়তো বিয়ের পর এই প্রথম পুজো। আবার হয়তো শয্যাশায়ী কোনো মানুষ জানেই না এটা তার শেষ পুজো। ঠিক যেমন তিলোত্তমার মা কি ভেবেছিল সামনের পুজোয় তার মেয়ে থাকবে না। আজ তিলোত্তমা কিন্তু কোনো একজনের মেয়ে নয়, আমাদের সবার মেয়ে, কারুর বোন, কারুর দিদি। আমরা যে বিচারটা চেয়েছিলাম এখনও সেটা পাইনি। সত্যি বলতে বিচার বলতে আমরা এটাই চেয়েছিলাম, যারা ওর সঙ্গে অন্যায় করেছে, পার্টি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ঠিক পার্টিকুলার তাদের শাস্তি হোক। জানি না আদৌ হবে কি না। থাক, এই যে শোপিসগুলো দেখছেন, এগুলো আমি নানা জায়গায় যে ঘুরতে গেছি, কখনো পাহাড়ে কখনো সমুদ্রে, সেখান থেকে সমস্ত কালেকশন করা। বেশিটাই আমার হাজব্যান্ডের করা অবশ্য। ওই যে ওপরের তাকে দেখুন ছোট্ট ছোট্ট অ্যান্টিক কিছু গণেশ, ওগুলো ক্রিস্টালের, খুব সুন্দর দেখে, ভালো লাগে, নিয়ে আসি। এগুলো যখন আবার গোছাই তখন ওই ঘুরতে যাওয়ার যে আনন্দটা সেগুলো মনে পড়ে যায়, সেই স্মৃতিগুলো, কেনার জিনিস। ওই যে বলে না, স্মৃতি কখনো সঙ্গ ছাড়ে না কিন্তু। তো ওদিকে আমার রান্না চড়েছে, এমন না যে রান্না না বসিয়েই আমি এখানে গোছাচ্ছি। তাই রান্নাটা ডাল হচ্ছে, আমি ভাবলাম এদিকে সমস্ত ঘরঠরগুলো একটু গুছিয়ে ফেলি। বিকেলবেলার দিকে একটু ঠাকুরের পোশাক কিনতে যাব। এবছর পুজোয় কিচ্ছু কিনিনি, কেননা মন চাইছে না। মনে হচ্ছে না যে উৎসবে ফিরি। সত্যিই অন্তর থেকে উৎসবে ফিরতে ইচ্ছে করছে না এবার আর। এই যে ছোট্ট ছোট্ট পুতুলগুলো এখন আমি সাজাচ্ছি না, এগুলো ফিশ বোনের। এটা আমি সিকিম থেকে কিনেছিলাম। এটা কিন্তু অনেক বছর আগে কিনেছিলাম, মোটামুটি 20 বছর হয়ে গেছে। ভীষণ সুন্দর। আমি এটা ওয়াশেবল, পরিষ্কার করে দিলে আবার সামনাসামনি যদি আপনারা দেখেন, প্রত্যেকটা মূর্তির এত নিখুঁত কাজ, এটা যে ফিশ বোনের ভাবতেই পারবেন না কেউ না বললে। মনে হবে প্লাস্টার অফ প্যারিস বা অন্য কোনো কিছুর তৈরি। এবছর এখনও ঠিক হয়নি ছেলে আসবে কি না, কেননা গত বছরও ছেলে আসেনি, জানেন তো আপনারা, ও বাইরেই থাকে। এবছর প্রার্থনা করছি ঠাকুরের কাছে, ওর কিছু পরীক্ষা চলছে, চাকরির কিছু পরীক্ষা চলছে, যদি সেগুলো হয়ে যায় বা ওর টিকিট পেয়ে যায় তাহলে হয়তো আসবে, তাহলে হয়তো পুজোটা আনন্দ হবে। আর নয়তো এবছর পুজোয় সেই আনন্দটাই লাগছে না। সব মিলিয়ে ঘর গোছানো হয়ে গেছে, একটু ঘরটাও শেয়ার করিনি, খুব নিখুঁতভাবে কিছু করিনি। সকালবেলা উঠে একটু আলতোভাবে ময়লাটা পরিষ্কার করে একটু ঘরটা গুছিয়ে রাখলাম। এমনি আমার পরিষ্কারই থাকে, কেননা ওদিকে রান্নার ঝামেলাটা অনেক আছে। এই শোকেসটাই তখন গোছাচ্ছিলাম। আমার ঘর দেখতে দেখতে একটা লাইক নিশ্চয়ই আপনারা দিয়ে দিয়েছেন। ভেবেছিলাম বলবো না, তাও ওই যে বলে অভ্যাস, অভ্যাসবশত আমি জানি আমার যে বন্ধুরা দেবার তারা ঠিক দিয়ে দেবে, আর যারা দেবার নয় তারা দেবে না। তবে
একটা জিনিস এর আগেও একবার শেয়ার করেছি, আমি না, আমার অনেক বন্ধুই ইউটিউবে শেয়ার করেন যে এমন অনেক বন্ধু আছে যাদেরকে আমরা বারবার বলি যে আমি তোমার বন্ধু হয়ে আসলাম, তুমিও আমার পরিবারে এসো, এই কথাটি লিখবেন না। বা কারুর মধ্যে এই বন্ধু হওয়াটার মধ্যে এত ব্যস্ততা থাকে, যদি তাকে সাবস্ক্রাইব ব্যাক দিতে একটু দেরি হয়ে যায়, আমি লক্ষ্য করি তারা চলে যান। তবে আমার মনে হয় কোনো সম্পর্কই খুব তাড়াতাড়িতে গড়ে ওঠে না, সেটা ইউটিউব হোক আর যাই হোক। এই দেখুন, রান্না কিন্তু অনেকটা হয়ে গেছে, অত ভিডিও করিনি, কেননা করতে গেলে আরও দেরি হয়ে যাবে। এখানে চিংড়ি মাছের মালাইকারি করেছি, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছ, আর এই যে এখানে মাটনটা কষানো হচ্ছে, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কেননা মোটামুটি 11:30 বাজে, দেখতে দেখতে বেলা অনেকটাই হয়ে গেছে। কেননা মাটনটা অনেকক্ষণ আগে বার করেছি, দেখুন তাও সেই বরফটা এখনও ছাড়েনি। 10 মিনিট 15 মিনিট মতো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, একবার দেখিয়ে দিলাম। ভালো টেস্ট হয়েছিল, কারণ এবারের মাটনটা খুব ভালো ছিল। এখন সন্ধেবেলা মেয়েকে নিয়ে এসেছি ঠাকুরের পোশাক কিনতে। এই যে দোকানটায় ঢুকেছি, এখানে বৃন্দাবন থেকে সব জিনিস আসে, এত সুন্দর কালেকশান, কিন্তু আমি এবছর আমার গোবিন্দের ধুতিটাই দোকান থেকে কিনতে পারিনি, কারণ আমার পকেট পারমিট করেনি। কেন যেন মনে হলো একটু বেশি দাম, কাজ করা কিন্তু এমন কিছু কাজ না যেটা ওদের 1000 টাকার নিচে শুরুই হচ্ছে না। সেজন্য এই দোকান থেকে বেরিয়ে একটু ছোট্ট করে ভিডিও করে আপনাদের দেখালাম, ভীষণ সুন্দর কালেকশান, তার পাশের দোকান থেকেই আমি কিনেছি। সেটা যেদিন আমি ঠাকুরকে কাপড় পরাবো সেদিন দেখাবো। তারপরে আমার একটা অন্নপ্রাশনের সামনে নিমন্ত্রণ সেজন্য একটু বাচ্চাদের জামাকাপড় কিনলাম, ও বেশ কিছু জামাকাপড় দেখার পর এটা নিলাম। দোকান দেখুন বেশ ফাঁকা, কেনাকাটা, পুজো তো এসেই গেছে। এইসব দোকানগুলোতে গত বছরও দেখেছি ঢোকা যায় না। এটি কিনেছি পাশের দোকান থেকে আমার রাধারানীর শাড়ি। রাত মোটামুটি 9টা হয়ে গেছে, এবার ফিরবো, তাই আর বেশি দূর এগোবো না। আবার দেখা হবে আরেকটি নতুন দিনে। ততক্ষণ সবাই কিন্তু ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন পুজোর সময় রাত 9টা কীরকম খাকা করছে। এই সময় দোকানগুলোতে ভিড় উপচে পড়ার কথা।